আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমরা গত পার্টে আমরা দেখেছিলাম যে কিভাবে গড় গতিবেগ নির্ণয় করতে হয়। এ পার্টে আমরা দেখব টাইপ 2 সময় নির্ণয়, যে আমরা কিভাবে সময়ের যে অঙ্কগুলো আছে সেগুলো খুব সহজেই সলভ করতে পারি। তার জন্য আমাদের আগের যে 3টি সূত্র আমরা শিখেছিলাম সেই 3টি সূত্র যদি আমরা দেখে নেই, সেই 3টি সূত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে আমরা দেখেছিলাম গতিবেগের সূত্র এবং গত পার্টে আমরা গতিবেগের অঙ্ক করেছিলাম যে দূরত্ব ভাগ সময়। আর আজকে আমরা দূরত্ব এবং গতিবেগের এই সূত্র ব্যবহার করে অঙ্ক সমাধান করা শিখব এবং পরবর্তী পার্টে আমরা এই দূরত্ব এর অঙ্ক সমাধান করব। তাহলে যদি আমরা প্রশ্নে চলে যাই, একজন লোক ঘন্টায় y কিলোমিটার হাঁটতে পারে, x কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ওই লোকের কত মিনিট সময় লাগবে। প্রশ্নে আমাদেরকে কত মিনিট সময় লাগবে তা বের করতে বলেছে। এখানে প্রশ্নটা কিন্তু একটু ঘুরানো আছে, এখানে কিন্তু আমাদের ভালো করে খেয়াল করতে হবে যে এখানে কিন্তু আমাদের মিনিট বের করতে বলেছে। আর একজন লোক ঘন্টায় বলতে 1 ঘন্টায় y কিলোমিটার হাঁটতে পারে, এটা কিন্তু তার গতিবেগ। সে ঘন্টায় ধরলাম আমরা y না থেকে যদি 50 থাকতো তার ঘন্টায় 50 কিলোমিটার, বা 20 থাকলে ঘন্টায় 20 কিলোমিটার হাঁটতে পারে, মানে 1 ঘন্টায় সে 20 কিলোমিটার যায়, এটা কিন্তু তার গতিবেগ। আর x কিলোমিটার দূরত্ব, এটা কিন্তু তার দূরত্ব, যে x কিলোমিটার হতে পারে এটা 200 300, x কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ওই লোকের কত মিনিট সময় লাগবে। যদি ঘন্টা চেত তাহলে এটাও কিন্তু আছে ঘন্টায়, আর এই x দূরত্বও আছে কিন্তু ঘন্টায়, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না, আমরা দুটো ভাগ করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসতো। কিন্তু এখানে প্রশ্নে বলেছে কত মিনিট। আমাদের অঙ্কটা সলভ করার পর সেটা ঘন্টা থেকে কনভার্ট করে আমাদের মিনিটে নিয়ে যেতে হবে। আমরা গত পার্টে দেখেছিলাম যে কিলোমিটার এর সাথে ঘন্টার সম্পর্ক আর মিটারের সাথে হচ্ছে আমাদের সেকেন্ডের সম্পর্ক। তবে এখানে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কিন্তু নিয়ে যেতে বলেনি, বলেছে মিনিটে নিয়ে যেতে। তার জন্য আমরা যে কাজটি করব, আমরা এর সূত্রটা প্রথমে অ্যাপ্লাই করব। আমরা সময়ের সূত্র জানি, যেহেতু সময় বের করতে বলেছে, দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ। যেহেতু কিলোমিটার ঘন্টায় দেওয়া আছে তাহলে কিলোমিটার পার ঘন্টা। এরপরে আমরা এখানে যদি মান বসাই, দূরত্ব হচ্ছে x, এখানে দূরত্ব x আর গতিবেগ হচ্ছে y, তাহলে আমরা মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা পাবো এখানে দূরত্ব x আর গতিবেগ হচ্ছে y, এত কিলোমিটার প্রতি ঘন্টা। এখন প্রশ্নে আমাদের কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টায় অ্যান্সার বার করতে বলেনি, বলেছে মিনিটে। এই যে এখানে মিনিটে আমাদের অ্যান্সার বার করতে বলেছে। এর জন্য আমরা সবাই জানি যে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, তাহলে এর সাথে যদি আমরা 60 গুণ করে দিই তাহলে কিন্তু এটা কনভার্ট হয়ে আমাদের কিলোমিটার পার ঘন্টা থেকে মিনিটে চলে আসবে। তাহলে এর সাথে আমরা গুণ করে দেব 60 যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে পরে এর নিচে একটা 1 থাকে, তা আমরা সবাই জানি। তাহলে 1 এবং y গুণ করলে তো y হবে, এবং 60 এবং x যদি আমরা গুণ করে দিই তাহলে উপরে থাকবে আমাদের 60x আর নিচে থাকবে আমাদের y। এটা কিন্তু তখন মিনিটে পরিণত হবে, কিলোমিটার পার ঘন্টা কিন্তু থাকবে না। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর 60xy, এত মিনিট। আমরা যদি পরবর্তী অঙ্কটায় যাই, পরবর্তী অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি, একটি মোটরসাইকেল ঘন্টায় 70 কিলোমিটার চলে, মানে 1 ঘন্টায় সে 70 কিলোমিটার চলতে পারে। 210 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। এখানে কিন্তু কোনো ঝামেলা নেই, এখানে ঘন্টায় আছে এবং বের করতে বলেছে 210 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা। তাহলে এখানে আমরা যে কাজটি করতে পারি, আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, সময়ের সূত্র হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ। তাহলে এখানে আমাদের
দূরত্ব হচ্ছে 210, এই যে 210 কিলোমিটার, আর গতিবেগ হচ্ছে ঘন্টায় 70 কিলোমিটার। তাহলে আমরা যদি মান বসাই 210 আর নিচে হবে 70। এবারে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 70 থেকে যদি আমরা এই 210কে কাটি তাহলে 3 সাথে 21 আর শূন্যটা এখানে বসে যাবে, তাহলে হবে 3 ঘন্টা। আজকের পার্ট এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী পার্টে আমরা দূরত্ব নিয়ে আলোচনা করব, আর আগের দুইটা পার্টে আমরা গড় গতিবেগ বা গতিবেগ এবং সময় নিয়ে আলোচনা করলাম। আর আগের পার্টগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।